This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ে আবার উত্তেজনা। এবারে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। শওকত মোল্লাকে কটূক্তির প্রতিবাদ করায় মার, অভিযোগ তৃণমূলের। আহত তৃণমূল কর্মী শরীফুল মোল্লা হাসপাতালে ভর্তি। এই বিষয়ে আইএসএফ এর কোনো প্রতিক্রিয়া মেলেনি। আরও একবার জানায় ভাঙড় আছে ভাঙড়েই, সেই ভাঙড়ে আবারও উত্তেজনা। এবারে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। শওকত মোল্লাকে কটূক্তির প্রতিবাদ করায় মার, অভিযোগ তৃণমূলের। আহত তৃণমূল কর্মী শরীফুল মোল্লা হাসপাতালে ভর্তি। এই বিষয়ে আইএসএফ এর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ভাঙড় আছে ভাঙড়েই, বারবার করে আমরা উত্তপ্ত হয়ে উঠতে দেখি ভাঙড়কে। যে কোনো নির্বাচনের আগে বারবার করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সেই ভাঙড়ে আবারও উত্তেজনা ছড়ালো। এবারে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠে আসছে। অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। শওকত মোল্লাকে কটূক্তির প্রতিবাদ করায় মারধর বলে অভিযোগ করছে তৃণমূল। আহত তৃণমূল কর্মী শরীফুল মোল্লা হাসপাতালে ভর্তি। এই বিষয়ে আইএসএফ এর পক্ষ থেকে যদিও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা যাচ্ছে। সত্যজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি। সত্যজিৎ, কি অভিযোগ করছেন যারা তৃণমূলের সমর্থকেরা রয়েছেন তারা? দেখো, ভাঙড়ের একেবারে শানপুকুর গ্রাম পঞ্চায়েতের ছেলেগোয়ালিয়া এলাকার ঘটনা। সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলছিল এবং তৃণমূল কর্মীরা অভিযোগ করছে যে তাদের তৃণমূল কংগ্রেস নেতা অর্থাৎ ভাঙড়ের বর্তমানে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার নামে আইএসএফ এর কর্মী সমর্থকরা গালিগালাজ করছিলেন। সেই সময় এই তৃণমূল কর্মী শরীফুল মোল্লা এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যরা তারা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে এলাকার জিরেনগাছা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তারা উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ কিন্তু এই ঘটনার তদন্তে নেমেছে। শওকত মোল্লা দাবি করছেন যে আইএসএফ তাদের জমি হারিয়ে ফেলছে বলে এইরকম ঘটনা ঘটাচ্ছে, কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। ধন্যবাদ তোমাকে। স্বামী দুপুরবেলা গা ধুয়ে গাড়িতে বসেছিল আর আইএসএফের কটা ছেলে ছিল, মানে ওনার ভাইপোরা। এবারে উনি তৃণমূল করে আমার স্বামী, আর শওকত মোল্লার নামে এটা সেটা বাজে কথা বলছিল বলে ইনি তার প্রতিবাদ করতে গিয়েছে। সে কথায় দর দিয়েছে বলে ওরা ধরে বাপ বেটায় ধরে মেরেছে, বা মানে ইট টিট দিয়ে মেরেছে, রাস্তায় আছড় মেরেছে, তল করেছে। আসলে এই আইএসএফের যারা আছে এরা পাগলা হয়ে গেছে, পাগলা কুকুরের মতো বিচারণ করছে, যেখানে সেখানে কামড় দেওয়ার চেষ্টা করছে। আমরা ভাঙড়ের আইএসএফ যারা আছে তাদের বলবো যে আপনাদের এই পাগলা কুকুরগুলো থামান, না হলে ভাঙড়ের পরিবেশটা দিনের পর দিন নষ্ট হচ্ছে। যতই নাচানাচি করো, যত কামড়াকামড়ি করো, ভাঙড় বিধানসভায় কিন্তু শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস হাসবে।